ঝড়ের ভিতরে একটা বাচ্চা জন্মগ্রহণ করছিল। নদীর ভিতরে কালবৈশাখীর ঝড়। আমি ভয় পাই না, আমি ভয় পাইলে তো আর যাত্রীরা আরো বেশি ক্লান্ত হয়ে যাবে। ওই মহিলার তো ব্যথা হচ্ছে, এখন কি করবে, ডাক্তারও তো নাই লঞ্চের ভিতরে, আকাশের আবহাওয়া খারাপ। তখন আমরা কিছু যাত্রী তারা খুঁজে খুঁজে মহিলারা পাইছিল দায়ী ঝড়ের ভিতরে। তখন এই ছেলেটা জন্মগ্রহণ করে, পরপর ছেলেটার নামও রাখা হয়েছিল। নাম রাখছিল আমার মনে পড়ে নাবিউল। লঞ্চের নামটা হলো নাবিউল নাম রাখছিল তার। 31 বছরের ভিতরে একটাই আমার কাছে আশ্চর্য একটা ভয়াবহ একটা ঘটনা ঘটছে, এটাই যে ভয়াবহ এবং মধুর বলতে এটাই যে একটা বাচ্চা জন্ম হয়েছিল ওই লঞ্চের ভিতরে চালু অবস্থায়। তখন রাত 11:30 12টার দিকে হবে। জি তখন নদীর মাঝে ঝড়ের ভিতরে বাচ্চাটা জন্মগ্রহণ করছিল। তখন এই যে বাচ্চাটা জন্মগ্রহণ করে তখন মা অসুস্থ ছিল, তারপর তার সাথে আরো লোক ছিল কয়েকজন। তারা যে ভাড়াটা পর্যন্ত আমরা নেই নাই, মালিক ভাড়া নিতে না বলছে এবং তারে চেইন উপহার দেওয়া হয়েছিল ছেলেটারে। ওই যে বাচ্চাটার যখন বাচ্চাটা জন্মগ্রহণ করে তখন ওই ভয় যাত্রীরা কিন্তু ওই বাচ্চাটা দেখে আনন্দ ফুর্তিতে হয়েছিল, হাতে তালিকে দেখে বহুত রকমের একটা আনন্দ করছে তারা। সে যখন পৃথিবীতে আসছে তখন বিপদও কেটে গেছে, কারণ আবহাওয়া হঠাৎ করে একেবারে নীরব। শেষ পর্যন্ত ঝড়ের ভিতরে বাচ্চারা জন্মগ্রহণ করে। থাকি তো নদী পথে থাকার পরে এইটাই আমার কাছে আনন্দ লাগে, এটাই যে আমরা শহরে থাকি না, যার কারণ নদীর একটা আনন্দই অন্যরকম। যেমন আবহাওয়াটা কত সুন্দর, বাতাসটা ধুলাবালুর কোনো বাতাস নাই, এটা আনন্দ লাগছে আমার কাছে। এইটাই যে এইরকম ঘটনা কখনো ঘটে নাই আমার চাকরির লাইফে। এই একটাই 30 বছরের ভিতরে সবচেয়ে বড় মধুর ঘটনা ওইটাই আমার।